দর্শক, আমি আব্দুল কাইম, আজকের পত্রিকা চট্টগ্রাম থেকে সরাসরি যোগ করেছি আপনাদের সাথে। আপনাদের আসলে একটা বিষয় আমরা জানাতে চাই, সেটা হচ্ছে গত আসলে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই দেশের বেশ কয়েকটি থানা এবং পুলিশকে আসলে প্রত্যাহার করা হয়েছে, এবং তার পাশাপাশি আমরা দেখেছি চট্টগ্রামের বেশ কয়েকটি থানায় কিন্তু ঘটনা ঘটেছিল। তার কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলা চলে। সেই জায়গা থেকে আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই ট্রাফিক বিভাগকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য তারা দায়িত্ব পালন করছে। আমার ঠিক পেছনে কয়েকটি ট্রাফিক ব্যবস্থাকে কীভাবে সামলাতে পারছেন এবং কেন এটা করছেন আপনারা, এটাকে ট্রাফিক করার কথা? এটা আসলে আমরা করছি যে সরকার করেছে, দেশে পালিয়ে গেছে, এই সরকার পালিয়ে যাওয়ার সাথে সাথে তাদের যে গুন্ডা বাহিনী ছিল বাংলাদেশের মধ্যে, যে পুলিশের মাধ্যমে তাদের যে গুন্ডা বাহিনী ছিল, যে এই সরকার পালানোর সাথে সাথে তাদের পুলিশের মধ্যে থাকা যে গুন্ডা বাহিনী ছিল ওরাও পালিয়ে গেছে। তার কারণে দেশের মধ্যে একটা সংকট তৈরি হয়েছে, ট্রাফিক সব থেকে একটা সংকট তৈরি হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন করে এই সরকার দাঁড়িয়েছে, এবং সেই জন্য এই ছাত্ররা চেষ্টা করছে এই সংকট যে তৈরি হয়েছে সেই সংকটটা যেন আমরা উত্তরণ করতে পারি সংকট থেকে, ওই জন্য মূলত ছাত্ররা কাজ করে যাচ্ছে। আচ্ছা, আপনারা এই সড়কের মধ্যে কী কী অব্যবস্থাপনা দেখতে পাচ্ছেন? অব্যবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষের মেন্টালিটি যে একটা আপনার মানুষের মধ্যে যে একটা মেন্টালিটি তৈরি হয়ে গিয়েছে, পুলিশদেরকে অথবা ট্রাফিকরা যেখানে অব্যবস্থাপনার ফলে এগুলা ওরা কিছু মূলত দেখতো না, যার কারণে ওদের মেন্টালিটির একটা জিনিস সেট হয়ে গেছে। ওরা বারবার এটা প্রয়োগ করতে চাচ্ছে, যেখানে সেখানে দাঁড়ানো, যেখানে সেখানে পার্কিং করা, এগুলো হচ্ছে অব্যবস্থাপনা। যারা ট্রাফিকটা আগে ছিল, যারা মূল কাজের মধ্যে ফোকাস না করার কারণে মানুষের মেন্টালিটি ওরা এখনো মনে করতেছে না আমরা যেটা করতেছি সেটা সঠিক, কিন্তু ওরা যেটা মনে করছে সেটা কিন্তু কি সঠিক না। তা আমরা চেষ্টা করছি এখানে যেটা সঠিক। আপনারা কতদিন ধরে চেষ্টা করছেন? আমরা আসলে যে যখন থেকে সরকার পদত্যাগ করে চলে গিয়েছে, এই ট্রাফিকটা যখন থেকে খালি করে চলে গেছে, আমরা তখন থেকে চেষ্টা করছি, যখন থেকে সরকার পদত্যাগ করছে আমরা তখন থেকে চেষ্টা করতেছি এই সময়টা উত্তরণ করার জন্য। ধন্যবাদ। জি, আমরা একজনের সাথে কথা বলছিলাম, আসলে আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে ট্রাফিক ব্যবস্থা যাতে ঠিক থাকে সেজন্য তারা অপ্রাণ চেষ্টা করে। তবে আমরা একটা তথ্য জানি, সেটা হচ্ছে আজকে সম্ভবত পুলিশ প্রশাসন বিভিন্ন থানায় আসতে পারে, সেই তথ্য আমাদের কাছে ছিল। সে পর্যন্ত আসলে তারা দায়িত্ব পালন করতে। আরেকটি বিষয় আমাদের জানিয়ে রাখি, চট্টগ্রামের কোম্পানি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরপরই কিন্তু এই থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আমরা ঠিক দেখতে পাচ্ছি এই থানার পাহারা দিচ্ছে কয়েকজন। আমরা কেন তারা পাহারা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আমি আপনার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির শ্রদ্ধাভাজন ডাক্তার শফিকুর রহমান, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, সাবেক সংসদ সদস্য, সাবেক জননেতা আলহাজ শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আমাদের সংগ্রামে আমিরে জামাত চট্টগ্রাম মহানগরী আমির মহোদয়ের নির্দেশে আমরা 5ই আগস্টের পর থেকে এই কোতোয়ালি এলাকায়, কোতোয়ালি থানা, এরপরে যে সমস্ত আমাদের ব্যবসায়িক এরিয়াগুলি আছে, সরকারি স্থাপনাগুলি আছে, এবং আমাদের যে সমস্ত মাইনরিটি ভাইরা যেখানে অবস্থান করেন, সেখানে আমরা আমাদের মহতরম আমিরে জামাত এবং চট্টগ্রাম মহানগরী মহতরম আমিরের নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেক স্থাপনাগুলি পাহারায় আছি। এখানে জামায়াত ইসলামী জনশক্তিরা আছে, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা আছে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের দায়িত্বশীল এবং সমগ্র কর্মী বাহিনী এখানে আমাদের দাফে 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে কাজ করতেছি নির্ভুলভাবে। আলহামদুলিল্লাহ, আমরা বিগত 5ই আগস্টের পর থেকেই আমরা দেশের জান মাল, দেশের মানুষের ইজ্জত আবরু রক্ষার্থে বাংলাদেশ জামাত ইসলামী মাঠে আছে। আমরা আমাদের সম্মানিত কোতোয়ালি থানার ওসি সাহেবের সাথে আমাদের কথা হয়েছে। এখানে আপনারা জানেন ধ্বংসযজ্ঞ করেছে বিচ্ছিন্নতাবাদীরা এসে, এখানে দুষ্কৃতকারীরা এসে থানায় হামলা চালিয়েছে। এখানে অনেক পুলিশ অবরুদ্ধ ছিল, অনেক মহিলা পুলিশ অবরুদ্ধ ছিল। আমাদের সম্মানিত মহানগরী আমির গতকালকে সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে বলেছেন যে আমাদের দায়িত্বশীলরা, আমাদের কর্মীরা ওনাদেরকে সহযোগিতা করে মিশন দিয়ে নিরাপদে বের করে দিয়েছেন। জামায়াত ইসলামীর কর্মীরা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন। এখনও
একেবারে 24 ঘন্টা ডিউটি আকারে এখানে আমাদের স্বেচ্ছাসেবক বাইরা কাজ করতেছেন। এরপরে ট্রাফিক কন্ট্রোলে যারা আছেন এখানে আমাদের বাইরে শৃঙ্খলার কাজ করতেছেন। আমরা মূলত দেশের সম্পদ যাতে আর কোনো ক্ষতি না হয়, দেশের স্বাভাবিক অবস্থা যাতে স্থিতিশীলতা ফিরে আসে, জনমনের মাঝে যে আতঙ্ক ছিল আতঙ্কগুলি যাতে দূর হয়ে যায়, আমরা সেই লক্ষ্যে এখানে কাজ করছি। আমাদের টিম এখানে কোতোয়ালি থানার চারিদিকে পাহারায় আছে যাতে আর কোনো কেউ এখানে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে। আমরা এখানে সেই হিসেবে পাহারায় আছি। ধন্যবাদ। আসলে উনি যেমনটা জানাচ্ছিলেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কিন্তু কোতোয়ালি থানা পাহাড়ের তত্ত্বাবধানে জানাচ্ছিলেন। আমরা আরও কয়েকজন শিক্ষার্থীকে দেখছি আসলে যারা দেওয়ালে গ্রাফিতি আসছে বা দেওয়াল লিখন কার্যক্রম চালাচ্ছে, আমরা তাদের সঙ্গে একটু কথা নতুন দেশ গড়ার পথে এ ধরনের স্লোগান দিয়ে আসলে গ্রাফিতিগুলো আসছে। আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই, একটু জানাবেন এই কাজটা আপনারা কেন করছেন আসলে? একটু আমরা তাদের একজন প্রতিনিধির সাথে কথা বলতে চাই। আমরা বেশ কিছু স্লোগান দেখতে চাই এখানে, যে নির্মুখদের যে স্লোগানটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল, পানি লাগবে পানি, এই বিষয়টি এখানে উল্লেখ করা আছে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে নতুন দেশ গড়ার পথে, সত্যিকার অর্থে বাংলাদেশে কিন্তু একটি নতুন দেশ গড়ার পথে। আমরা এখানে দেওয়াল লিখন কার্যক্রম যারা পরিচালনা করছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনাদেরকে জানতে চাইবো কি উদ্দেশ্যে আসলে দেওয়াল লিখন করছেন। আমরা এর আগে কিন্তু এখানে অনেক ধরনের খারাপ বা অশ্লীল ভাষাগুলো দেখেছি, সেই জায়গা থেকে আমরা অনেক যুদ্ধ করে অনেক বাধা বিপত্তি পার করার পর আমরা আজকের এই স্বাধীন দেশ পাইছি। এর ফলে আমরা এখন আমাদের নতুন প্রজন্মকে আমাদের এই দৃশ্য সবার চোখে ফুটে ওঠার জন্য আমরা এভাবে সবাই রাস্তায় নেমে পড়ছি। সব ছাত্ররা রাস্তায় নেমে পড়ে আমাদের যার মতো করে সবাই চিত্র অঙ্কন করতেছে। সব যেগুলো আমরা যুদ্ধ করেছি ওইসব চিত্র সবাই ফুটে উঠছে যাতে করে আমরা পরবর্তী আমাদের প্রজন্মদেরকে ভালোভাবে জানাইতে পারি যে আসলে আমরা কিভাবে আমাদের এই স্বাধীন দেশটাকে পেয়েছি। আপনাদের গ্রাফিতি বা দেওয়াল লিখন কার্যক্রমে কি কি স্লোগান আপনারা আমার চেষ্টা করেছেন? আমরা যেমন ধরেন আমাদের শহীদরা যেভাবে যা বলে গেছিল, যেমন ধরেন অনেক আমার আবু সাইদ ভাইয়া যেভাবে নিজের শরীরকে একদম উজাড় করে দিয়েছিল আমাদের দেশের জন্য, আমরা ওনার চিত্র ফুটিয়ে তুলবো। তারপরে আমার এক ভাই বলেছিল যে তার বাবা নেই, তার এক ছোট বোন আছে, তাকে ছেড়ে দেওয়ার কথা বলেছিল, পুলিশকে অনুরোধ করেছিল কিন্তু ওকে ছাড়া হয়নি। ওইসব চিত্র ফুটাই তুলবো। তারপরে আমার এক ভাই পানি দিচ্ছিল অনেক মারা যাওয়ার আগ পর্যন্ত উনি পানি সাপ্লাই করছে, আমাদের যারা যুদ্ধ করছে ওদেরকে নিয়ে অনেক পানি সাপ্লাই করছে। আসলে আল্লাহর রহমত, সবার রহমতে আমরা আজকের এই স্বাধীন দেশ পাইছি, এই আর কি। ধন্যবাদ। আসলে যেমনটা জানাচ্ছিলেন যে দেওয়াল লিখনের মাধ্যমে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন তাদের সেই স্মৃতিগুলো ধরে রাখার জন্য তারা বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন। দর্শক, এরপরে আমরা একটু দেখতে পাচ্ছি আমাদের ঠিক পেছনের কোতোয়ালি থানার মোড়, যেখানে বলা চলে একদম জনজীবন স্বাভাবিক এবং মানুষ খুব নির্বিঘ্নে চলাফেরা করছে এবং সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনা, কেউ আবার থানা পাহারা, কেউ দেওয়াল লিখন এই কার্যক্রম চালাচ্ছেন। এই ছিল চট্টগ্রাম থেকে আমার সর্বশেষ পরিস্থিতি।